আমাদের শুধু কুরআন তিলাওয়াত করলেই হবে না, এর পাশাপাশি আমরা যা পড়ছি তা বুঝতেও হবে। আমি কখনো ভাবিনি যে আমি এমন একজন আরবকে খুঁজে পাব, আমি কখনো ভাবিনি এমন আরব দেখব যে কুরআন পড়তে পারে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা অসম্ভব, এটা তো আপনাদের মাতৃভাষা। আমি কখনো ভাবিনি এমন আরব পাওয়া সম্ভব যে কুরআন তিলাওয়াত করতে পারে, কিন্তু কি পড়ছে তা বোঝে না, যতক্ষণ না আমি ইউরোপে এসেছি। وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم। আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা শান্তি ও বরকতের জন্য দোয়া করছি তার সকল সম্মানিত রাসূলদের ওপর, এবং বিশেষ করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। লন্ডনের টটেনহ্যামের সেভেন সিস্টার্সে অবস্থিত এই সেভেন সিস্টার্স ইসলামিক সেন্টারে আপনাদের সবাইকে আমরা সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু বলে। কোরআনের অধ্যয়ন পদ্ধতি বা মেথোডোলজি বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমার সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বিষয়বস্তু, তবে এই বইটিতে একটি ভুল রয়ে গেছে যা আজ ইনশাআল্লাহ আলোচনার সময় আমাকে সংশোধন করে দিতে হবে। কুরআনের সূরা আর রহমান একটি অনন্য বা ব্যতিক্রমধর্মী সূরা। ও হ্যাঁ, এটি এমন একটি সূরা যা কুরআনের অন্য সব সূরা থেকে আলাদা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ভাষা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত মিতব্যয়ী। তিনি অনর্থক কথা বলেন না বা শব্দের অপচয় করেন না। আমি আপনাদের বেশ কিছু উদাহরণ দিতে পারি যেখানে তিনি একটি বার্তা পৌঁছে দিতে মাত্র একটি শব্দ ব্যবহার করেছেন, মাত্র একটি শব্দ। তাই তিনি যদি কুরআনে কোনো কিছুর পুনরাবৃত্তি করেন, তবে আমরা বুঝি যে তিনি বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্যই এমনটি করছেন। কিন্তু সূরা আর রহমানে তিনি যা করেছেন, কুরআনের আর কোথাও তেমনটি করেননি। তিনি একটি আয়াত নিলেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, এবং তিনি এটি ৩১ বার পুনরাবৃত্তি করলেন। অন্য কথায়, তিনি আমাদের বুদ্ধিবৃত্তিক সত্তার দরজায় ৩১ বার কড়া নাড়ছেন। আর ৩১ বার কড়া নাড়ার পরেও যদি আমরা শুনতে না পাই, তবে আমরা যেন সেই বকে যাওয়া স্কুল ছাত্রদের মতো, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তাই এই সূরার প্রতি মনোযোগ দিন, এটির ব্যাপারে সতর্ক হন। এবং আমাকে আপনাদের সাথে আমার একটি দুঃখজনক উপলব্ধির কথা শেয়ার করতে হচ্ছে যে আমরা আসলে এখনও তা করিনি। আমরা সেই ৩১ বার কড়া নাড়ার কোনো সাড়া দেইনি। মনের দরজায় সেই ৩১ বার কড়া নাড়ার কোনো জবাব আমরা দেইনি। আর আজ এখানে এই সেভেন সিস্টার্স ইসলামিক সেন্টারে আমরা অত্যন্ত ক্ষুদ্র ও বিনীতভাবে সেই ৩১ বার কড়া নাড়ার জবাব দেওয়ার চেষ্টা করব। তিনি সূরাটি শুরু করেছেন আর রহমান দিয়ে, পরম করুণাময় আল্লাহ, সেই প্রভু যিনি আমাদের প্রতি দয়ালু। তিনি যদি তার দয়া ও করুণার কথা বলেন, তবে তা অবশ্যই কোনো না কোনো প্রসঙ্গের সাথে সম্পর্কিত হতে হবে যার দিকে তিনি ইঙ্গিত করছেন। তিনি যখন তার দয়া ও করুণার কথা বলছেন, তখন আসলে তিনি কিসের দিকে ইঙ্গিত করছেন? এর উত্তর হল আল্লামাল কোরআন। আমার রহমত, আমার দয়া ও করুণার প্রকাশ হিসেবে আমি তোমাদের জন্য যা করেছি তা হল আমি শিক্ষা দিয়েছি, আমি কুরআন শিক্ষা দিয়েছি। আর কুরআন শেখানোর ক্ষেত্রে কুরআন কিভাবে শেখাতে হবে সেই পদ্ধতিও তাকে শিখিয়ে দিতে হয়। শিক্ষাদানের ক্ষেত্রে কুরআন কিভাবে অধ্যয়ন করতে হবে সেই উপায়ও তাকে শেখাতে হয়। এটি শিক্ষাদান প্রক্রিয়ারই একটি অংশ। এরপর তিনি বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ আমি কেবল এটুকুই করিনি, করুণা ও দয়া করে কেবল কুরআনই তোমাদের দেইনি, বরং আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে এই ক্ষমতা দিয়েছি যেন সে কুরআনকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারে, এমনভাবে কুরআনকে ব্যাখ্যা করা যা যুক্তি ও বুদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ, বায়ান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা করেছেন
তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য আবশ্যক। আমাদের উপর অর্পিত এই দায়িত্ব এখন গ্রহণ করতে হবে। তিনি কুরআনে যা শিখিয়েছেন তা অধ্যয়ন করা এবং তারপর তা প্রকাশ করা, ব্যাখ্যা করা এবং মানবজাতির কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করা। এটি একটি বিশাল আমানা বা আমানত যা আল্লাহ আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। আর এজন্যই কুরআন কিভাবে অধ্যয়ন করতে হবে তা শেখা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা কালিমাতুল্লাহ বা আল্লাহর বাণী সম্পর্কিত একটি উপমা দিয়ে শুরু করতে চাই, যে কোরআন হল আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী অলৌকিক কিছু। লাউ কান আল বাহরু, যদি সাগর কালিতে পরিণত হয়। লাউ কান আল বাহরু মিদাদ, যদি মহাসাগর পানির বদলে কালিতে পরিণত হয়। লানাফিদ আল বাহরু কবলা আন তানফাদা কালিমাতু রব্বি, আল্লাহর কালাম বা বাণী লিখে শেষ করার আগেই সাগরের কালি ফুরিয়ে যাবে। সাগরের কালি আল্লাহর বাণী লিখে প্রকাশ করার জন্য অপর্যাপ্ত। তাই এটি সাধারণ কোনো বই নয়, এটি আল্লাহর বাণীর কিতাব। সুতরাং এই কিতাবের কাছে যাওয়ার বা এটি পড়ার অবশ্যই একটি বিশেষ পদ্ধতি থাকতে হবে। এবং কোরআনের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ, যার প্রতি আমাদের মানবজাতিকে আহ্বান জানাতে হবে, তা কোনো অহংকার বা দাম্ভিকতার সাথে নয়, বরং মানবজাতিকে সুন্দর ও মার্জিতভাবে আহ্বান জানাতে হবে। ব্রিটেনকে আহ্বান জানাতে হবে এমনভাবে যা দয়াপূর্ণ, মার্জিত এবং শোভনীয়, যেন তারা এই বইটির দিকে তাকায় এবং যাচাই করে যে এই বইটির দাবি সত্য কিনা। এই বইটির দাবি কি? এই বইটির দাবি হল এটি কোনো প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়নি, এটি কোনো লেখক বা কোনো পণ্ডিতের লেখা নয়। এই বইটির দাবি হল এটি এই জড় জগৎ বা বস্তুগত মহাবিশ্ব থেকে আসেনি। এই বইটির দাবি হল এটি অন্য একটি জগৎ থেকে এসেছে। ধর্মনিরপেক্ষ বা সেকুলার মন এটি মেনে নিতে পারে না। যদি সেকুলার মন এটিও মেনে নেয় যে একটি বই এই জগতের বাইরের কোনো জগৎ থেকে আসতে পারে, তবে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম ধসে পড়বে। তাই আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা যদি এই বইয়ের প্রমাণাদি পরীক্ষা করেন এবং এর দাবি প্রত্যাখ্যান করেন, অর্থাৎ আপনারা যদি এই বইয়ের এই দাবি প্রত্যাখ্যান করেন যে এটি এক আল্লাহর বাণী, আর এই কথাগুলো এখন শুধু লন্ডনের টটেনহ্যামের 7 সিস্টার্সের উদ্দেশ্যেই বলা হচ্ছে না, বরং সেই 3 জন অর্থনীতিবিদের উদ্দেশ্যেও বলা হচ্ছে যারা গত কয়েকদিন আগে পাকিস্তান সরকারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। সেই 3 জন বিশিষ্ট অর্থনীতিবিদ, যাদের একজনকে নিয়ে আমাদের বলা হয়েছে, সান্তাক্লজ আমাদের বলেছেন তিনি নাকি বিশ্বের 25 জন সবচেয়ে বিশিষ্ট অর্থনীতিবিদের একজন। আমি আশা করি তিনি সামান্য মজাতে কিছু মনে করবেন না। আমরা তাকে অবজ্ঞা করে কথা বলছি না, আমরা তাকে বোকা বানানোর চেষ্টাও করছি না। এটা কেবল সামান্য কৌতুক। আশা করি তিনি কিছু মনে করবেন না। আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, একটি বই থেকে এই দাবি করা হচ্ছে যে এটি এই পৃথিবী থেকে আসেনি, এটি অন্য জগৎ থেকে এসেছে। এটি তার কাছ থেকে এসেছে যিনি সমস্ত জগতের স্রষ্টা। আপনি কি এই দাবি মেনে নেন, হ্যাঁ নাকি না? আমরা আপনাকে খুব ভদ্র ও শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করছি, আমরা জানি না আপনি কোন ইউনিভার্সিটিতে গিয়েছেন বা আপনার কি ডিগ্রি আছে। কোরআন তারপর বলতে থাকে, যদি আপনি এই কিতাবের এক আল্লাহর বাণী হওয়ার দাবি নিয়ে সন্দেহ করেন যে এটি এই পৃথিবী থেকে আসেনি, তবে এটি বলে, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এই কিতাবের প্রথম অধ্যায়টি উৎসর্গ করা হয়েছে এটার প্রতি। উদাহরণস্বরূপ, অকাট্য প্রমাণ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র মুখনিসৃত বাণীরূপে এই কিতাব এসেছে, তিনি কখনো স্কুলে যাননি। তার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না, তার বাড়িতে কোনো বই ছিল না, তাকে অর্থনীতি শেখানোর কোনো শিক্ষক ছিল না। উদাহরণস্বরূপ, আসলে এর চেয়েও বড় কথা হল, তিনি লিখতেও পারতেন না এবং পড়তেও পারতেন না। আর এখন এই ঐতিহাসিক সত্যগুলোকে চ্যালেঞ্জ করার সময় অনেক আগেই পার হয়ে গেছে। তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন নিরক্ষর মানুষকে, যিনি দামেস্কের একটি সফর ছাড়া আরবের মরুভূমির বাইরে কখনো যাননি? তার কাছ থেকে এই বই কিভাবে আসতে পারে? এবং এর আরও অনেক উদাহরণ আছে। কিন্তু সবশেষে যখন কুরআন আপনাকে এই সব যোগ্যতা ও প্রমাণ পরীক্ষা করার আমন্ত্রণ জানালো, তখন কুরআন আপনাকে বলে, যদি আপনি এখনও জেদ ও অহংকারের সাথে কোরআনের এই দাবি প্রত্যাখ্যান করেন যে এটি অন্য জগৎ থেকে এসেছে, তবে ফাতু বিসূরাতিম মিন মিথলি, তবে আসুন এবং এই কোরআনের মতো একটি সূরা বানিয়ে দেখান। তো 1400 বছর পার হয়ে গেছে। আমরা কিভাবে ব্যাখ্যা করব যে কেউ না,
একদম কেউ এই কিতাবের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। এভাবেই আমরা আপনাকে আমন্ত্রণ জানাই। তবে পৃথিবীতে অনেক অনেক মানুষ ইতিমধ্যে মেনে নিয়েছে যে এটি এক আল্লাহর বাণী। হ্যাঁ, এবং আমরা আশা করি যে এমন একটি আগামীকাল আসছে যখন খ্রিস্টান বিশ্বের একটি বড় অংশ, যারা সান্তাক্লসকে অনুসরণ করে তারা নয়, বরং অন্য অংশটি এই কিতাব কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেবে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহি সালাম এবং ইব্রাহিম আলাইহি সালামের মতোই এক আল্লাহর নবী হিসেবে মেনে নেবে। ইনশাল্লাহ আমরা এখন বিশ্বের এই অংশটির সাথেই কথা বলছি। সেকুলার পাকিস্তান নয়, সেকুলার ব্রিটিশ জনগণ নয়, সেকুলার আমেরিকা নয়, সেকুলার মিশর নয়। আমরা আজকের লেকচার তাদের উদ্দেশ্যে দিচ্ছি যারা কুরআনকে এক আল্লাহর বাণী হিসেবে মানে। অন্যদের সাথে কথা বলার জন্য অন্য সুযোগ আছে, তবে সবসময় সম্মানের সাথে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কি কোরআন তিলাওয়াত করতে হবে? সত্যি? ও হ্যাঁ, ওহিতে প্রথম যে শব্দটি এসেছিল তা হল ইকরা, পড়ো, তিলাওয়াত করো, তিলাওয়া। তো তিনি বললেন, হে আল্লাহর রাসূল, কোরআন খতম করতে আমার কত সময় নেওয়া উচিত? কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, যা তোমার জন্য সহজ হয় তা তিলাওয়াত করো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উত্তর দিতে হবে যা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি কি বললেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত মাসে একবার তিলাওয়াত করতে হবে। তিনি কি ইংরেজি কোরআনের কথা বলছিলেন, নাকি ফারাসি, নাকি জার্মান? আসুন শুরুতেই বিষয়টি পরিষ্কার করে নিই। এটি একটি অলৌকিক কিতাব। এই বইটি একটি মুজিজা, এবং তিনি নিজেই বলেছেন, পূর্ববর্তী নবীদের ওই সব মুজিজা দেওয়া হয়েছিল, আর এটি আমার মুজিজা। আর যে বই একটি মুজিজা তা অনুবাদ করা যায় না। কখনো বলবেন না যে আপনি কোরআন অনুবাদ করেছেন। কোরআন অনুবাদ করা সম্ভব নয়। আপনি কোরআন ব্যাখ্যা করতে পারেন, একে বলা হয় তাফসির। আপনি কোরআনের মর্মার্থ বের করতে পারেন, একে বলা হয় তাউইল। কিন্তু যখন আপনি কোরআনের তাউইল করবেন, যদি আপনি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে করেন, তখন ব্যাখ্যা করার সময় আপনাকে বলতে হবে না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। না, কেবল একজন নবীই এমনটি করতে পারেন, এবং এর একটি উদাহরণ কোরআনে আছে। খাও এবং পান করো যতক্ষণ না ভোরের সাদা সুতো কালো সুতো থেকে আলাদা হয়ে যায়, তারপর রোজা শুরু করো। তো এক সাহাবী একটি সাদা সুতো আর একটি কালো সুতো নিলেন, বালিশের নিচে রাখলেন, আর পরদিন সকালে তার একটু সমস্যা হলো সাদা সুতো আর কালো সুতো নিয়ে। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যিনি এই মুহূর্ত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা করা থেকে বিরত ছিলেন। আর কোনো কিছুই এমনি এমনি ঘটে না। তার ব্যাখ্যা না করার পেছনে নিশ্চয়ই কোনো হিকমত বা প্রজ্ঞা ছিল। কেবল যখন সাহাবী তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তখনই তিনি তাউইল দিলেন। তিনি বললেন, যখন আল্লাহ বলেছেন সাদা সুতো কালো সুতো থেকে আলাদা না হওয়া পর্যন্ত খাও ও পান করো, আল্লাহ যা বুঝিয়েছেন এটিই হলো তাউইল বা ব্যাখ্যা। তা হলো দিনের আলো রাতের অন্ধকার থেকে আলাদা না হওয়া পর্যন্ত খাও ও পান করো। আমি জানি না লন্ডনে আপনাদের মাঝে এমন কেউ আছে কিনা যারা রমজানে সাদা আর কালো সুতো নিয়ে বাসে। আমি জানি না, কিন্তু বাকি বিশ্বে কেউ না, একদম কেউ রোজা শুরুর সময় নির্ধারণ করতে সাদা আর কালো সুতো নেয় না। সেভেন সিস্টার্স খুব অদ্ভুত জায়গা, তারা এখানে হাসে না। অদ্ভুত জায়গা, তাই না? তারা এখানে হাসে না। তো এটি হলো কোরআনের সেই অংশ যা ব্যাখ্যার বিষয়। আর কোরআনের তাওভিল বা ব্যাখ্যা করতে হলে আপনাকে একটি পদ্ধতি বা মেথোডোলজি ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অধ্যয়নের সেই পদ্ধতি দিয়েছেন, কিন্তু তিনি এই প্রক্রিয়াটি শুরু করেন আপনাকে কোরআন তিলাওয়াত করতে বলার মাধ্যমে, এবং সেই জন্যই এটি আরবিতে হতে হবে। এটি কোনো আরব সাম্রাজ্যবাদ নয়, না, এটি হলো প্রভু প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা। তাই আরব সাম্রাজ্যবাদের অভিযোগ তোলার সময় সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো কোরআন খতম করো শুরু থেকে শেষ পর্যন্ত, মাসে অন্তত একবার। আর যদি আমরা সেটা না করি, তাহলে কোরআন অধ্যয়নের প্রথম ধাপটাও আমরা নিতে পারব না। তাই এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। আর আপনারা শুরু করবেন কোত্থেকে শুরু করবেন? আপনাদের সন্তানদের দিয়ে, আপনাদের সন্তানদের দিয়ে। একজন বাবা ও মায়ের জন্য সন্তানের কাছে পৌঁছে দেওয়া সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে সেই সন্তান যেন আরবিতে কোরআন তিলাওয়াত করতে পারে, এবং সেই সন্তানকে এমনভাবে বড় করতে হবে যেন সে প্রতিদিন কোরআন তিলাওয়াত করে, এবং শেষমেশ সেই সন্তান যেন পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে। আর যখন বাবা কবরে থাকবেন এবং মা কবরে থাকবেন, সেই সন্তান তখন তার সারা জীবন মৃত্যু পর্যন্ত প্রতি মাসে একবার করে পুরো কোরআন খতম করে যাবে। আমার মনে হয় না এর চেয়ে দামি কোনো উপহার আপনি আপনার সন্তানকে দিতে পারেন, যা হলো তাকে কোরআন তিলাওয়াত করার প্রশিক্ষণ দেওয়া। কিন্তু কোরআন হলো একটা মহাসাগরের মতো,
কালির সাগর নয়, সত্যিকার মহাসাগর। আর মহাসাগরের উপমা হলো এই যে আপনাকে সবার আগে পানিতে পা রাখতে হবে। আমি ত্রিনিদাদ ও ক্যারিবিয়ানের সুন্দর দ্বীপ থেকে এসেছি। সেগুলো সাগরের বুকে রত্নভাণ্ডারের মতো চমৎকার সব দ্বীপ। আর আমরা সাগরে যেতে এবং সেই লবণাক্ত পানিতে গোসল করতে খুব পছন্দ করি। আর আমরা প্রথমেই যা করি, ওখানের বালুকা বেলা খুব সুন্দর, পানি একেবারে স্বচ্ছ। আপনি যদি একটা পয়সা ফেলে দেন তবে নিচে গিয়ে সেটা তুলে আনতে পারবেন। স্ফটিকের মতো স্বচ্ছ পানি, এটাই হলো ক্যারিবিয়ান। তাই আমরা প্রথমেই যা শিখি তা হলো পানিতে নামা। আর আপনি যদি পানিতে বসে থাকেন, লবণাক্ত পানিতে গা ভিজিয়ে রাখেন, আর যদি আপনার বাত বা আর্থ্রাইটিস বা এমন কিছু থাকে, তবে তার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কোরআনের ক্ষেত্রেও এটাই প্রথম ধাপ, এটাই প্রথম পদক্ষেপ, প্রতিদিন কোরআন তিলাওয়াত করা। আর এটা মাসে একবার খতম করতে হবে। মাসে একবার মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নয়, বরং জুলহিজ্জা এবং মুহররম মাসের হিসাবে। তাই আপনি যদি মাসে একবার কোরআন খতম করেন, তবে আপনি জানবেন, আপনি টের পাবেন যে জুলহিজ্জা মাসের আর মাত্র 2 বা 3 দিন বাকি আছে। আর তারপর মুহররম মাসের চাঁদের খোঁজ করতে হবে। আর সময় বা কাল হলো পবিত্র। পবিত্র সময়ের সাথে সম্পর্ক হারাবেন না। নিজেকে ধর্মনিরপেক্ষ সময়ের গহ্বরে হারিয়ে যেতে দেবেন না, সেটা অন্য বিষয়। এর মাধ্যমে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত মাসের দিনগুলো এবং বছরের মাসগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে পারবেন। কিন্তু পানিতে নামার পরেও একটা স্তর আছে, আর তা হলো পানিতে সাঁতার কাটতে পারা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পুরো কোরআন মাসে একবার খতম করো। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি যুবক এবং শক্তিশালী, আমি এর চেয়েও ভালো করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, প্রতি 10 দিনে একবার পুরো কোরআন খতম করো, মানে মাসে 3 বার। লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, আমি যুবক এবং শক্তিশালী, আমি এর চেয়েও বেশি পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সপ্তাহে একবার, কিন্তু এর চেয়ে দ্রুত নয়। আমি নিজে এমন মানুষদের দেখেছি যারা মসজিদে জড়ো হয় অসাধারণ কিছু করার জন্য। তারা এক রাতেই পুরো কোরআন খতম করে ফেলে এবং তারা মনে করে এটা অনেক বড় আধ্যাত্মিক সওয়াবের কাজ, অথচ তারা জানে না যে এটা নিষিদ্ধ। তিনি বলেছেন, এর চেয়ে দ্রুত তিলাওয়াত করো না, কারণ যদি আপনি এর চেয়ে দ্রুত কোরআন পড়েন, মানে প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন, যদি এর চেয়েও দ্রুত পড়েন, তবে আপনি এর অর্থ অনুধাবন করতে পারবেন না। তাই আমাদের শুধু কুরআন তিলাওয়াত করলেই হবে না, এর পাশাপাশি আমরা যা পড়ছি তা বুঝতেও হবে। আমি কখনো ভাবিনি যে আমি এমন একজন আরবকে খুঁজে পাব, আমি কখনো ভাবিনি এমন আরব দেখব যে কুরআন পড়তে পারে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা অসম্ভব, এটা তো আপনাদের মাতৃভাষা। আমি কখনো ভাবিনি এমন আরব পাওয়া সম্ভব যে কুরআন তিলাওয়াত করতে পারে, কিন্তু কি পড়ছে তা বোঝে না, যতক্ষণ না আমি ইউরোপে এসেছি। আর তাই দ্বিতীয় ধাপ হলো সাগরে সাঁতার কাটা শেখা। অর্থাৎ আপনি কুরআন তিলাওয়াত করতে পারেন, কিন্তু তার সাথে সাথে আপনি যা পড়ছেন তা বুঝতেও পারেন। আর রহমান, দয়া ও করুণার আধার সেই মহান প্রভু। আল্লামাল কুরআন, তার দয়া ও করুণার বহিঃপ্রকাশ হিসেবে তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। আর তাই তিনি আমাদের যা দিয়েছেন তার জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর আমাদের কুরআন শেখানোর মানে হল কুরআন অধ্যয়ন এবং কুরআন শিক্ষাদানের পদ্ধতি শেখানো। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি শুধু কুরআনই শিক্ষা দেননি, বরং এর পাশাপাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে এই আমানত দিয়েছেন যে আপনাকে আপনার বোধশক্তি বা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বায়ান ব্যবহার করতে হবে কুরআন ব্যাখ্যা করার জন্য, কুরআনকে স্পষ্টভাবে তুলে ধরার জন্য, কুরআনে যা আছে তা প্রকাশ করার জন্য। তাই যখন আপনি সূরা আর রহমান তিলাওয়াত করছেন, আপনাকে বুঝতে হবে আপনি কি পড়ছেন। আপনি যদি মুসলিম হন, হ্যাঁ, তবে এটা বোধগম্য যে শুরুতে আপনি কুরআন তিলাওয়াত করবেন এবং অর্থ বুঝবেন না, ঠিক আছে। কিন্তু আপনি যদি আজীবন ওই অবস্থায় থেকে যান, আর প্রতি বছর রামাদান আসে, আপনি কুরআন শুনছেন, কুরআন পড়ছেন, কিন্তু কিছুই বুঝছেন না, তাহলে আপনার চোখ দিয়ে কখনো পানি পড়বে না। কুরআনের শব্দের মাঝে যে অলৌকিকতা আছে তা কখনো আপনার হৃদয় স্পর্শ করবে না, আপনার হৃদয়কে পরমানন্দে দুলিয়ে দেবে না। আপনার চোখ দিয়ে কখনো অশ্রু ঝরবে না, কখনো পড়ল না, কারণ কুরআনের সেই অলৌকিকতা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য, আপনাকে জীবন্ত করার জন্য সেখানে উপস্থিত ছিল না। আর এটা কুরআনের প্রতি এক ধরনের অসম্মান এবং আল্লাহর প্রতিও অসম্মান। কিন্তু এখানেই শেষ নয়। আপনি যা পড়ছেন শুধু তা বোঝার বাইরেও কোরআনের আরেকটি স্তর আছে। আল্লাহ বলেছেন তিনি এই কোরআন পাঠিয়েছেন, বারবার বলেছেন, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে। যদি সবকিছুর ব্যাখ্যা আগেই দেওয়া হয়ে থাকে, তবে আমার চিন্তা করার দরকার কি? আমি যদি চিন্তা করি, তবে আমি কি নতুন কিছু পাব, যেখানে সবকিছু তো আগেই আছে? আমি প্রশ্নটা আবার করলে আপনারা কি কিছু মনে করবেন? কারণ এটা সালাফি কর্মপদ্ধতিকে উদ্দেশ্য করে বলা। তবে আমার হাতে কোনো বক্সিং গ্লাভস নেই, না, সালাফি মুসলিমরা আমার ভাই, এটা একটা বুদ্ধিবৃত্তিক আলোচনা। যদি সব ব্যাখ্যা আগেই দেওয়া থাকে, তবে আমি কেন চিন্তা করব? আমার চিন্তার ফসল যদি সেটা আগে যা ব্যাখ্যা করা হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু হয়, তবে সেটা কিভাবে গ্রহণ করা হবে?
যদি সবকিছুর ব্যাখ্যা আগেই হয়ে থাকে তবে স্বাধীন চিন্তার কোনো জায়গা, কোনো সুযোগ বা অবকাশ থাকে না। তাহলে তিনি কেন লিকাউমিন ইয়েতাফাক্কারুন বলে কোরআন নাজিল করলেন? আমাদের পক্ষ থেকে উত্তর হল, মহাসাগরের গভীর তলদেশে লক্ষ লক্ষ হীরা এবং মুক্তা রয়েছে। যখন আপনি ডুব দিতে শিখবেন আর আল্লাহ যদি আপনাকে নূর দিয়ে ধন্য করেন, তখন কোরআনের জ্ঞান ক্রমাগত আপনার সামনে উন্মোচিত হতে থাকবে। এটি অফুরন্ত। লাউকান আল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি, সাগরের পানি যদি কালি হয় তবুও আল্লাহর বাণী লেখার জন্য তা যথেষ্ট হবে না। তাহলে আপনি কিভাবে কোরআনের ব্যাপারে এমন স্কুল বালক সুলভ ধারণা পোষণ করেন যে সবকিছু আগেই ব্যাখ্যা করা হয়ে গেছে? আর তাই এই 3টি ধাপ রয়েছে। আপনি প্রতিদিন কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করেন এবং আপনার সন্তানদেরও এটা শেখানো হয়। এরপর দ্বিতীয় ধাপ, এমনকি আপনি আরব হলেও কোরআন অধ্যয়ন করা, যাতে আপনি যা তিলাওয়াত করছেন তার অর্থ বুঝতে পারেন, এমনকি আপনি যদি আরবও হন। কিন্তু এরপর আসে তৃতীয় ধাপ, যদি কথাটি আমাকে ব্যবহারের অনুমতি দেন, কোরআনের প্রেমে পড়ে যাওয়া। প্রেমে পড়া এক ধরনের পাগলামি। হ্যাঁ, প্রেমে পড়া যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে। প্রেমে পড়া এমন কিছু যা মানুষের পুরো সত্তাকে গ্রাস করে নেয়। কোরআনের প্রেমে পড়লে সেটা এক ধরনের পাগলামিই বটে। আর ওই পর্যায়ে আপনি হয়তো চাকরি করছেন, ট্যাক্সি চালাচ্ছেন, হয়তো কোনো রেস্টুরেন্টে কাজ করছেন, কিন্তু আল্লাহর আয়াতসমূহ সবসময় আপনার হৃদয়ে ঘুরপাক খাচ্ছে। কোরআন সবসময় আপনার সাথে আছে, সবসময়। এমন ব্যক্তি আল্লাহর কাছ থেকে কোরআনে লুকায়িত হীরা মুক্তাগুলো লাভ করতে সক্ষম হন, যা আগে কখনো ব্যাখ্যা করা হয়নি বা আবিষ্কৃত হয়নি। তাহলে যদি এমন কোনো শিক্ষা থাকে যে আল্লাহ কোরআন শিখিয়েছেন, আমরা সেটা কোথায় পাব? যদি কোরআন অধ্যয়নের কোনো পদ্ধতি থাকে, সেটা আমরা কোথায় পাব? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন অধ্যয়নের পদ্ধতির ওপর কোনো বই দিয়ে গেছেন? না। উত্তর হল, আপনি যদি কোরআন অধ্যয়নের পদ্ধতি খুঁজতে চান, তবে তা কোরআনের ভেতর থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আর এখন আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের বইয়ের একদম প্রথম পাতায় ঘটা একটি ঘটনায়, একদম প্রথম পৃষ্ঠা। আর হিন্দুরা এটা সংরক্ষণ করে রেখেছে। হ্যাঁ, হিন্দুদের বলতে হবে যে আপনারা ইতিহাসের প্রথম পৃষ্ঠার একটি ঘটনা সংরক্ষণ করে রেখেছেন। তারা এটা জানে না। সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন ফেরেশতাদের সামনে। দুঃখিত, ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সিজদা করতে। আমার ভুল হয়েছে, উসজুদু লি আদামা। ইতিহাসের প্রথম পাতায় কোনো মানুষের সামনে সিজদা করা ইবাদত ছিল না। না, এটা ছিল সম্মানের বিষয়। এমন কাউকে সম্মান জানানো যিনি আপনার চেয়ে শ্রেষ্ঠ, যিনি আপনার বয়োজ্যেষ্ঠ, যার মর্যাদা আপনার চেয়ে বেশি। ওটাই ছিল সিজদা। আর ইতিহাসের পুরো সময় জুড়ে মানুষের সামনে সিজদা করার প্রচলন ছিল, পুরো ইতিহাস জুড়ে, যতক্ষণ না আল্লাহ এই উম্মাকে সৃষ্টি করলেন। আর এখন ইতিহাসে প্রথমবারের মতো শুধুমাত্র এই উম্মার জন্য, সবার জন্য নয়, শুধু আমাদের জন্য সিজদা করা নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। আমাদের জন্য মদ পান করা নিষিদ্ধ, অন্যদের জন্য নয়, শুধু আমাদের। তাই যদি দেখেন কোনো মুসলিম কোনো মাজার বা কিছুর সামনে সিজদা করছে, তার ওপর বেশি রাগ করবেন না। তাকে শুধু বলুন, ভাই, আপনি হয়তো জানেন না যে আল্লাহ এখন আইন পরিবর্তন করেছেন। এটা আগে ছিল, আগে সিজদা করা যেত। ঠিক আছে, আমরা লাঠি নিয়ে আপনাকে মারতে আসব না, কারণ আপনি জানেন না। ঠিক আছে, যদি তাকে মদ খেতে দেখেন, তবে বলুন, ভাই, হয়তো আপনি জানেন না, হ্যাঁ, এটা আগে জায়েজ ছিল। আর যদি আপনি নিজেকে সংযত রাখেন, জান্নাতে প্রচুর মদ আছে, মদের নদী আছে, আর আপনি পান করতেই থাকবেন, কিন্তু কখনো মাতাল হবেন না। আর আল্লাহ বলেন, লাযযাতিল লিশশারিবিন, সেখানে সুস্বাদু পানীয় আছে, কিন্তু এখানে না, এখানে আপনি এটা পান করতে পারবেন না। তবে তার সাথে নম্রভাবে কথা বলুন। তো তারা সবাই সিজদা করল, তারা সবাই সাজদা করল, ইল্লা ইবলিস ছাড়া। এখন আল্লাহ ভাষার ব্যবহারে কোনো ঘাটতি রাখেন না। তিনি এই বাক্যটি একটি বিশেষ কারণে এভাবে সাজিয়েছেন যে তারা সবাই সিজদা করল, ইবলিস ছাড়া। তিনি আপনাকে পদ্ধতি শেখাচ্ছেন। আপনি যদি এটাকে আলাদাভাবে নেন, যেমনটা আমি করেছিলাম যখন আমার বয়স মনে হয় 17 বা 18, হ্যাঁ, আমি করেছিলাম। আমি সেই স্কুল বালক সুলভ পদ্ধতি ব্যবহার করেছিলাম। বলেছিলাম, 1 মিনিট, যদি আদেশটি ফেরেশতাদের দেওয়া হয়ে থাকে আর তারা সবাই মানল শুধু সে ছাড়া, তাহলে সে নিশ্চয়ই ফেরেশতা হবে। যুক্তি অনুযায়ী এটাই দাঁড়ায় যে তাকে ফেরেশতাই হতে হবে। এটা হলো পদ্ধতি, এটা হলো কোরআন অধ্যয়নের পদ্ধতি। তো আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে ইবলিস একজন ফেরেশতা ছিল। আর তারপর আমি আমার গ্রামের সবাইকে বলে বেড়ালাম, ইবলিস ফেরেশতা ছিল। আর তারপর আমি কোরআন খুললাম এবং আরেকটু বেশি পড়লাম। কিন্তু যখন আমি আরেকটু পড়লাম, লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল।
ও আল্লাহ, মনে হয় আমি ভুল করে ফেলেছি। কারণ ফেরেশতাদের আল্লাহ যা আদেশ করেন তাই করতে হয়। তাদের কোনো পছন্দ বা চয়েস নেই। কারণ আল্লাহ বলেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। তাদের যা আদেশ করা হয় তারা তাই করে। তাদের স্বাধীন ইচ্ছাশক্তি নেই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তাদের বেছে নেওয়ার ক্ষমতা নেই, চয়েস। কিন্তু সে, ইবলিস, অমান্য করেছিল, তাই সে কোনোভাবেই ফেরেশতা হতে পারে না। হায় হায়, আমি তো পুরো গ্রামে আগেই বলে বেরিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি ইবলিস ফেরেশতা ছিল। এখন আমাকে বোকা মনে হচ্ছে। এটাই সমস্যা। যখন আপনি ভুল পদ্ধতি ব্যবহার করবেন তখন শেষমেশ আপনি বোকা বনতে পারেন। এবং এরপর কোরআনের সূরা আল কাহফে আল্লাহ এই বিষয়ের ওপর চূড়ান্ত মুকুট পরিয়ে দেন। তিনি বলেন, এখন এসো স্কুল বালক, এসে দেখে যাও। ওয়াকানা মিনাল জিন। দেখলে, সে ছিল জিন। এটাই হলো পদ্ধতি। আর এটা কোরআনের শুরুতেই শেখানো হয়েছে। এবং এটি অসাধারণ সরলতার সাথে শেখানো হয়েছে। ঐশ্বরিক প্রজ্ঞা, যে কোরআন অধ্যয়নের সময় বিচারের জন্য বা সিদ্ধান্তে আসার জন্য কখনোই কোনো আয়াত বা আয়াতের কোনো অংশকে বিচ্ছিন্নভাবে নেবেন না। হাদিসের ক্ষেত্রেও একই কথা। একটি হাদিস নিলেন, ভুল বুঝলেন, আর পুরো গ্রামে ঘোষণা করে দিলেন, ইয়াজুজ ও মাজুজ কেবল তখনই আসবে যখন নবী ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, তার আগে নয়। আর পুরো গ্রামে ঘোষণা করার পর শেষমেশ আপনি বোকা বনে গেলেন। কোরআনের কোনো আয়াতকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করবেন না। এরপর আল্লাহ পদ্ধতি বা মেথোডোলজি সম্পর্কে আরও কিছু বলেন। আর আশ্চর্যের বিষয় হল, তিনি এত সহজ ও সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন যে আল্লাহর হিকমত বা প্রজ্ঞা দেখে অবাক হতে হয়। তিনি বলেন, ওয়াবিন নুজুমি হুম ইয়াহতাদুন, অর্থাৎ তারা নক্ষত্র দেখে দিক নির্দেশনা পায়। তারপর তিনি বলেন, ওয়ালাকাদ জাইয়ান্না সামা আদ দুনিয়া বিমাসাবিহ, অর্থাৎ এগুলো হল প্রদীপ। তিনি নক্ষত্রগুলোকে প্রদীপ বা ল্যাম্প হিসেবে বর্ণনা করেছেন। হ্যাঁ, এখন দেখুন, কোনো নক্ষত্রকে যদি প্রদীপ বলা হয় তবে এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই যে প্রদীপ আলো দেয়, আর প্রদীপ দিয়েই আপনি দেখতে পান যে আপনাকে কোন পথে যেতে হবে। তাই সাগরের বুকে জাহাজ চালানো পাইলট বা নাবিকের জন্যেই নক্ষত্রগুলো সেখানে আছে। সে নক্ষত্রের দিকে তাকায় এবং দিক নির্ণয় করতে পারে। কিন্তু আপনি কি কেবল একটি তারার দিকে তাকিয়ে বা অল্প কয়েকটি তারার দিকে তাকিয়ে দিক ঠিক করতে পারবেন? পারবেন না। আপনাকে সামগ্রিকভাবে নক্ষত্ররাজি নিয়ে অধ্যয়ন করা শিখতে হবে। আল্লাহ কিতাব কুরআন সম্পর্কে ঠিক এটাই বলছেন। আপনাকে নক্ষত্রগুলোর মধ্যকার সংযোগ বা কানেকশন বুঝতে হবে, কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত। আল্লাহ কুরআনের ব্যাপারেও একই কথা বলছেন। আর এটা এমন কোনো ছোট বাচ্চার কাজ নয় যে সবেমাত্র নৌকা চালানো শিখেছে। না, এটা এমন কারো কাজ যে নক্ষত্র নিয়ে পড়াশোনায়, অর্থাৎ অ্যাস্ট্রোনমিতে সময় ব্যয় করেছে। জাহাজে নিয়োগ পাওয়ার আগেই আপনাকে এটা জানতে হবে, কারণ জাহাজের সমস্ত যাত্রীর জীবন আপনার হাতে। তারা নির্ভর করছে আপনি জাহাজটিকে সঠিক দিকে চালাচ্ছেন কিনা তার ওপর। কুরআনের ক্ষেত্রেও ঠিক তাই। একজন স্কুল ছাত্র এটা করতে পারে না। না, আপনাকে আল্লাহর আয়াতগুলোর মধ্যকার সংযোগ বুঝতে হবে। আমি আগেই বলেছি, কুরআন আয়াত মুহকামাত এবং আয়াত মুতাশাবিহাত উভয়ের সমন্বয়ে গঠিত। কিন্তু সামগ্রিকভাবে কুরআন নিজের সম্পর্কে একটি দাবি করে। সূরা আন-নাহলে বলা হয়েছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এই কিতাব নাজিল করেছি যেন এই কিতাব সব কিছুর ব্যাখ্যা দিতে পারে, সব কিছুর ব্যাখ্যা। এবং এই কিতাবে রয়েছে হেদায়েত বা পথ নির্দেশ। কিতাবটি যা ব্যাখ্যা করেছে তা বোঝার পর এটি আরও বেশি কিছু করে। এটি আপনাকে বলে দেয় কিভাবে বের হতে হবে, মুক্তির পথ কোন দিকে। ইমরান খান এটা জানলে খুব খুশি হবেন যে কিভাবে বের হওয়া যায়। আর এটাই হল বুশরা লিল মুসলিমিন, যারা কুরআনের প্রতি ঈমান রাখে তাদের জন্য সুসংবাদ। বড়ই অদ্ভুত এক পৃথিবী, তাই না? আমরা এখন যে পৃথিবীতে বাস করছি তা বড়ই অদ্ভুত। মানবিতিহাসের আর কখনোই এমনটা হয়নি। আমাদের চোখের সামনেই সমগ্র মানবজাতিকে একীভূত করে নতুন করে গড়ে তুলে একটি বৈশ্বিক সম্প্রদায় বা গ্লোবাল কমিউনিটিতে পরিণত করা হচ্ছে। এটা কি এমনি এমনি বা দুর্ঘটনাবশত হচ্ছে? তারা এটাকে বলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন।
আর আমি এটাকে বলি, মাফ করবেন, আমার উপর রাগ করবেন না, আমি এটাকে বলি ব্লু জিন্স জামাত। না, আমাকে একটু মজা করতে দিন, কি বলেন? আমি বলি ব্লু জিন্স জামাত। পুরো মানবজাতি একই রকম পোশাক পরছে। হ্যাঁ, সব মানুষ একই খাবার খাচ্ছে, সবাই একইভাবে ভ্রমণ করছে। সমস্ত মানুষ, আপনি যদি ভালো পুরুষ হতে চান তবে আপনার কেবল একটি স্ত্রী থাকতে হবে। যার 2টি বা 3টি স্ত্রী আছে তার কোনো সমস্যা আছে, সে খারাপ লোক। হ্যাঁ, সব মানুষ একই রোগে ভুগছে, সবার একই ওষুধ খেতে হচ্ছে। এখানে হচ্ছেটা কি? তবুও এমন একটা ধারণা দেওয়া হচ্ছে এবং মানুষ তা বিনা প্রশ্নে মেনেও নিচ্ছে যে আমরা ক্রমাগত উন্নতির এক বিশ্বে বাস করছি, যে এটাই নাকি ইতিহাসের সেরা সময়। গতকালের বা অতীতের পরোয়া কে করে? কে অতীতকে ভালোবাসার সাথে স্মরণ করে? কে অতীতে ফিরে যেতে চায়? না, এটাই নাকি সর্বকালের সেরা বিশ্ব। এর চেয়ে ভালো আর কখনো ছিল না। আর আগে যা কিছু ছিল সব এখন অপ্রয়োজনীয়, বাতিল এবং ইতিহাসের জাদুঘরে রাখার উপযুক্ত। টয়েনবি ঠিক এটাই বলেছিলেন। আর্নল্ড টয়েনবি, বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ। আপনি ব্রিটেনে জন্মেছেন, ব্রিটেনে বাস করেন, আপনার ব্রিটেন সম্পর্কে পড়াশোনা করা উচিত। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা 2 চোখ দিয়ে দেখেন। তারা বলেন, একটু দাঁড়ান, এটা মোটেও সেরা পৃথিবী নয়। আমরা আমাদের চোখের সামনে যা দেখছি তা হল পচন, অবক্ষয়। পৃথিবী পচে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা সেরা পৃথিবী নয়। বাইরে থেকে এটাকে সোনার মতো মনে হয়। এর বাহ্যিক রূপ বাস্তবতা থেকে ভিন্ন। এটা ধোঁকাবাজি। বাস্তবতা হল এটা এক আবর্জনার স্তূপ। খুব কড়া ভাষা, তাই না? আধুনিক যুগকে বর্ণনা করার জন্য এটা খুব কড়া ভাষা। এটা একটা বিশাল আবর্জনার স্তূপ। যাই হোক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই আল্লাহ তাকে কিছু একটা দেখালেন। এটা ছিল একটা ভিশন বা স্বপ্ন। তিনি জেগে উঠলেন। তিনি যা দেখেছিলেন তা এত ভয়ানক ছিল যে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তিনি এই শব্দগুলো বলতে বলতে জেগে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুন লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব। আরবদের জন্য ধ্বংস। পুরো মানবজাতির জন্যই এটা খারাপ খবর, কিন্তু আরবদের জন্য? ও না, তাদের জন্য এটা সবচাইতে খারাপ। আরব, তারা এই আক্রমণের মূল ধাক্কাটা খাবে। আরব, ওয়াইলুন লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব। এটা একটা অশুভ আক্রমণ, শার, এবং এটা ঘনিয়ে এসেছে। তারপর তিনি তার হাত এভাবে তুললেন এবং 2 আঙুল যুক্ত করে একটি ছিদ্র দেখালেন। তিনি বললেন, আজ জুলকারনাইন নির্মিত রদম প্রাচীরে একটি ছিদ্র তৈরি হয়েছে। তাই ইয়াজুজ এবং মাজুজ, গগ অ্যান্ড ম্যাগগ আজই মুক্ত হবে। আজই, এখন তাদের মুক্তি আজ থেকেই শুরু হবে। তখন তিনি জাইনাব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আনুহলিকু ওয়াফিনা আস-সালিহুন? আমাদের মাঝে নেককার লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আর উত্তরটা শুনুন। নবীজি বললেন, হ্যাঁ, যখন আবর্জনা বা পঙ্কিলতা প্রবল হবে, যখন পৃথিবীতে নোংরামি বেড়ে যাবে, এটা ঘটবেই। ইদা কাসুরাল খাবাস, মাত্র 3টি শব্দ, আর এই 3টি শব্দ কত গভীর অর্থ বহন করে। যে পৃথিবী একদিন আবর্জনার স্তূপে পরিণত হবে, একটি ডাস্টবিন। এর পেছনে এক বিশাল মাস্টার মাইন্ড কাজ করছে, যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে। গ্রামগুলো থেকে সবাইকে শহরে নিয়ে আসছে। গ্রামগুলো এখন খালি, আর শহরগুলো হয়ে উঠছে মেগা সিটি। আর বিশ্বের সব শহর এখন ময়লার ঝুড়ির সমান হয়ে যাচ্ছে, রাবিশ ডাম্প। আর যাদের নাক আছে কিন্তু গন্ধ পায় না, তারা বলে এটাই সেরা পৃথিবী। আমরা গ্রামে গিয়ে থাকতে পারবো না। যদি একদিনের জন্য গ্রামে গিয়ে থাকি, আমরা মরে যাব। হ্যাঁ, শহর ছাড়া আমি বাঁচতেই পারবো না। শোনো আমার প্রিয় ভাই, তোমার জন্য একটা খবর আছে। তারা তোমাকে তাদের জালে আটকে ফেলেছে, আর তুমি ফাঁদে পড়ে গেছ। হ্যাঁ, তারা তোমাকে তাদের জালে ধরেছে। জেলের জালে তুমি আটকা পড়েছ। তুমি ভাবছ শহর ছাড়া তুমি বাঁচতে পারবে না। তুমি ভাবছ পাহাড়ে কোনো গুহায় যেতে পারবে না। তুমি পাহাড়ের পাদদেশে যেখানে বৃষ্টি পড়ে সেখানে গিয়ে নিজের দিন রক্ষা করতে পারবে না। তাই আজকের এই পৃথিবীর ব্যাখ্যা আমাদের কুরআন থেকেই পেতে হবে। সেই ব্যাখ্যা কি মুহকামাতে থাকবে? নিজেই উত্তর দাও। কোরআনের মুহকামাত আয়াতগুলো কি আজকের পৃথিবীর ব্যাখ্যা দেবে? না, আপনি মুহকামাতে এর ব্যাখ্যা পাবেন না। সেখানে আপনি সাধারণ বিবৃতি পাবেন। বরং এটা আছে মুতাশাব্বিহাতে, যেখানে আপনাকে কোরআনের ব্যাখ্যা করতে হবে, আর ওয়াশিংটন সেটা করতে পারে না। এজন্য ওয়াশিংটন খুব রেগে আছে।
অক্সফোর্ড এটা করতে পারে না, কেমব্রিজও পারে না, তাই তারা এখন খুব রাগান্বিত। কুরআনের মুতাশাব্বিহাতেই আপনি এমন কিছু পাবেন যা আজকের পৃথিবীকে ব্যাখ্যা করে। আল্লাহ সুবহানাহু তাআলা জেরুজালেম ধ্বংস করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা জেরুজালেম ধ্বংস করেছিলেন, ইহুদিদের বিতাড়িত করেছিলেন, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে তারা আর কখনোই জেরুজালেমে ফিরে এসে সেটাকে নিজেদের বলে দাবি করতে পারবে না, এবং 2000 বছর ধরে তারা সেটা করতে পারেনি। আর আজ আধুনিক পশ্চিমা সভ্যতার বিশ্বজুড়ে আধিপত্যের ফলে সেই পবিত্র ভূমি তাদের জন্য মুক্ত করা হয়েছে। তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছে সেটাকে নিজেদের বলে দাবি করার জন্য। পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেই ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের জায়গায় বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হিসেবে বসার অপেক্ষায় আছে। এটা কি দুর্ঘটনাবশত হতে পারে? কোরআনে কি এর কোনো ব্যাখ্যা থাকবে না? কোরআন সবকিছু ব্যাখ্যা করতে এসেছে। আমরা এক অনন্য যুগে বাস করছি, এক অদ্ভুত পৃথিবী। ইতিহাসে এমন পৃথিবী আগে কখনো ছিল না, আর দিন দিন এটা আরও অদ্ভুত হচ্ছে, বিশেষ করে টাকা পয়সার জগতে। নিশ্চয়ই কোরআন আজকের এই বিশ্বকে ব্যাখ্যা করবে। সেই ব্যাখ্যা মুহকামাতে থাকতে পারে না, মুহকামাত সব সময়ের জন্য। তাহলে কোরআনে আজকের বিশ্বকে ব্যাখ্যা করার বিষয়টি কোথায় আছে? উত্তর হল, এটা আছে মুতাশাবিহাতে। আর এখানে আমরা একটা সমস্যার সম্মুখীন। এই হল পবিত্র ভূমি। আল্লাহ এটা বানু ইসরায়েলকে দিয়েছিলেন, এটা সূরা মায়েদায় আছে। আল্লাহ তাদের এটা দিয়েছেন, কাতাবাল্লাহু লাকুম। এরপর আল্লাহ জেরুজালেম এবং ইসরায়েলের সেই পবিত্র রাষ্ট্র বা খিলাফাত রাষ্ট্রকে ধ্বংস করে দেন, এবং তিনি তাদের পবিত্র ভূমি থেকে বহিষ্কার করেন। তারপর তিনি তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন যে তারা আর কখনো ফিরে আসতে পারবে না। তারা পর্যটক হিসেবে আসতে পারে, হ্যাঁ, কিন্তু তারা সেই জমি নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না, যতক্ষণ না আজকের এই দিন আসে। 1 নম্বর হল, তারা পবিত্র ভূমিতে ফিরে এসেছে আশ্চর্যজনকভাবে 2000 বছর পর, এটাকে নিজেদের বলে দাবি করতে। আমরা কি শুধু বিরিয়ানি খাবো আর বাড়ি গিয়ে ঘুমাবো? সোমালিদের ভালো খাবার কি? হ্যাঁ, এখানে কোনো সোমালি নেই। আমরা কি বিরিয়ানি খাবো আর বাড়ি গিয়ে ঘুমাবো? তারা শুধু পবিত্র ভূমিতে ফিরে এসে সেটাকে নিজেদের বলে দাবিই করেনি, তারা পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আল্লাহ সেই পবিত্র ইসরায়েলকে ধ্বংস করার 2000 বছর পর। কোরআনে কি এর কোনো ব্যাখ্যা আছে? আমরা কি শুধু বিরিয়ানি খেয়ে আর বাড়ি গিয়ে ঘুমিয়েই সন্তুষ্ট থাকব? আমি বিরিয়ানির বদনাম করছি না, এটা ভালো খাবার। এবং সেই ইসরায়েল এখন প্রস্তুত, যাদের দেখার চোখ আছে তাদের জন্য। আমেরিকা এখন পতনের পথে, যা আর ফেরানো যাবে না। ঠিক তাই, US ডলার এখন সালাতুল জানাজার দিকে এগোচ্ছে। ঠিক তাই, এবং ইসরায়েল এখন আমেরিকার জায়গা নিতে প্রস্তুত। প্যাক্স আমেরিকানার জায়গায় আসবে প্যাক্স জুদাইকা। আমরা কি বিরিয়ানি খাবো আর বাড়ি গিয়ে ঘুমাবো? আপনারা কবে আপনাদের ভুল পদ্ধতি পরিবর্তন করবেন এবং আমাদের সঠিক পদ্ধতিতে আসবেন? যে কোরআনের মুতাশাবিহাত আজকের বিশ্বে যা ঘটছে তা ব্যাখ্যা করে। আল্লাহ বলেছেন যে তিনি সব কিছু ব্যাখ্যা করার জন্য কিতাব নাজিল করেছেন। আপনি যদি তা খুঁজে না পান, তবে কেন তাদের কাছে আসছেন না যারা আপনাকে তা বুঝিয়ে দিতে পারে? কিন্তু না, তারা আমাদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম লজ্জা হওয়া উচিত, কিন্তু না, আমি নিজেকে সংযত রাখব। কোরআনের সূরা আল আম্বিয়ায়ে আল্লাহ একটি জনপদ সম্পর্কে কথা বলেছেন, একটি শহর, একটি নগরী। তিনি আমাদের নাম বলেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের নাম বলেননি। আমাদের নামটা খুঁজে বের করতে হবে। আমাদের সেই শহরটা শনাক্ত করতে হবে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তিনি সেই জনপদ ধ্বংস করেছিলেন। ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা, আল্লাহ এমন একটি জনপদের কথা বলছেন যা তিনি ধ্বংস করেছিলেন। ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এবং তিনি তাদের ওপর, সেই শহরের বাসিন্দাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি তাদের বের করে দিয়েছিলেন এবং তারা আর কখনো ফিরতে পারবে না। ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এটা কোন শহর? কিন্তু একদিন তারা ফিরে আসবে। হ্যাঁ,
হাত্তা, যতক্ষণ না ইদা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। ফতিহাত শব্দটি খেয়াল করুন, ওটা হলো বাআসা আর এটা হলো ফুতিহাত। যতক্ষণ না ইয়াজুজ ওয়া মাজুজকে মুক্ত করে দেয়া হয়। ফতিহাত মানে মুক্ত করা বা খুলে দেয়া, বাআসা মানে পাঠানো, ফুতিহাত মানে মুক্ত করা। এমনকি স্কুলের ছাত্ররাও এটা জানে। ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যতক্ষণ না ইয়াজুজ ওয়া মাজুজ মুক্ত হয়। এবং ইয়াজুজ ওয়া মাজুজ অত্যন্ত শক্তিশালী এবং খুবই জঘন্য, তারা ফাসাদ সৃষ্টি করে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফি আরদ। আপনাকে সমস্ত তথ্য নিতে হবে, আপনি আংশিক নিতে পারেন না। আপনি কোরআনের আয়াতকে খণ্ড খণ্ড করে নিতে পারেন না, এটা অলস পদ্ধতি। তারা অত্যন্ত শক্তিশালী এবং তারা খারাপ, কারণ তারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ শুধু তা নয় যা দুর্নীতিগ্রস্ত করে, এটা দুর্নীতি করে এবং ধ্বংস করে। এখনকার অর্থব্যবস্থার সাথে ঠিক এটাই করা হচ্ছে, আপনার পকেটে যে টাকা আছে তা দিয়ে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এবং তাদের এমন ক্ষমতা আছে যে এমনকি জুলকারনাইনও তাদের ধ্বংস করতে পারেন না। না, তিনি পারেন না। তিনি যা করতে পারেন তা হলো তাদের আটকে রাখা বা বেষ্টন করা। তিনি একবার এটি করেছিলেন যখন তিনি লোহার টুকরো দিয়ে প্রাচীর তৈরি করেছিলেন, আতুনি জুবার আল হাদিদ। এবং তিনি দ্বিতীয়বার এটি করবেন কারণ তিনি জুলকারনাইন। কারনাইন মানে দ্বিতীয় একটি যুগ আসছে। সুতরাং তারা যদি এতটাই শক্তিশালী হয় যে তিনিও তাদের ধ্বংস করতে পারেন না, তবে তিনি কেবল একটি প্রাচীর তৈরি করতে পারেন। তাই যখন তাদের মুক্ত করা হবে, আজ একটা ছিদ্র, আপনার মনে আছে, আজ একটা ছিদ্র তৈরি হয়েছে। তাই যখন তারা সব দিকে ছড়িয়ে পড়বে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা ছড়িয়ে পড়ে, তারা বংশবৃদ্ধি করে, নাসাল, সব দিকে। তাদের সেই ক্ষমতা দিয়ে যা ধ্বংস করা যায় না, কেবল আল্লাহই তাদের ধ্বংস করতে পারেন। হাদিসে কুদসি। তারা বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অবশ্যই এটা ইয়াজুজ ও মাজুজের বিশ্ব ব্যবস্থাই হতে হবে। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। সুতরাং এমন একটি বিশ্ব ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে যেখানে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে একদল অশুভ মানুষ, এবং তারপর আপনি দেখবেন এই লোকদের সেই শহরে ফিরিয়ে আনা হচ্ছে, সেটাকে নিজেদের বলে দাবি করার জন্য। সেটা কোন শহর? সঠিক মেথোডোলজি বা পদ্ধতি হল কোরআনের অন্য কোথাও দেখা, যেখানে আল্লাহ কোনো কারিয়া সম্পর্কে বলেছেন। যেমন একজন পথিক একটি কারিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহ কিভাবে একে মৃত্যুর পর আবার জীবিত করবেন। তখন আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত রাখলেন। আর ইবনে কাসির বলেছেন যে সেই কারিয়া হল জেরুজালেম। তাই আপনাকে সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে। যদি কুরআনের অন্য কোথাও আল্লাহ কারিয়ার কথা বলে থাকেন এবং সেটি জেরুজালেম হয়, তবে এখানেও সেই সম্ভাবনাটি যাচাই করুন যে এই কারিয়াটি জেরুজালেম হতে পারে। আর যখন আপনি সেটা করবেন, তখন দেখবেন সবকিছু ঠিকঠাক মিলে যাচ্ছে, এভরিথিং ফিটস ইন প্লেস। এখানে কুরআনের একটি আয়াত আছে যা বর্তমান বাস্তবতা বা কন্টেম্পোরারি রিয়ালিটি ব্যাখ্যা করছে। আল্লাহ জেরুজালেমকে ধ্বংস করেছিলেন, তিনি ইহুদিদের সেখান থেকে বহিষ্কার করেছিলেন। তিনি তাদের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে তারা কখনোই ফিরে এসে এটিকে নিজেদের বলে দাবি করতে পারবে না, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত হয়। আর যখন তারা মুক্ত হবে, তারা সব দিক থেকে ছড়িয়ে পড়বে। আর সেই শক্তির সাথে, যা এমনকি জুলকুরনাইনও ধ্বংস করতে পারেননি, তারা ইয়াজুজ ও মাজুজের বিশ্ব ব্যবস্থায় পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এবং তখন আপনি দেখবেন এই লোকেরা তাদের ফিরিয়ে আনছে, ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনছে, এটিকে নিজেদের বলে দাবি করার জন্য। ভূমিকে মুক্ত করছে, তাদেরকে সেই ভূমিতে ফেরত আনছে। পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করছে। আর এখন ইসরায়েল প্রস্তুত হচ্ছে আমেরিকাকে প্রতিস্থাপন করে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হওয়ার জন্য। তাই আমরা বলি যে সেই শহরটি হল জেরুজালেম। কিন্তু আমরা যদি আল্লাহু আলাম না বলি, তবে আমরা কি নবী হয়ে গেলাম? কেবল একজন নবী। আয়াতুল্লাহ, আমি আশা করি আপনি আমার কথা শুনছেন। আয়াতুল্লাহ, আশা করি আপনি শুনছেন। কেবল একজন নবী কুরআনের ব্যাখ্যা করতে পারেন, এবং তাকে আল্লাহু আলাম বলতে হয় না। বাকি সবাইকেই অবশ্যই আল্লাহু আলাম বলতে হবে। কেন? কারণ একমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে কোনো আয়াতে মুতাশাবিহার ব্যাখ্যা সঠিক কিনা। আর এই বইটিতে আমি সেই ভুলটিই করেছিলাম, আপনারা পড়লে তা পাবেন। আমি ফুল স্টপ বা ওয়াকফ নিয়ে অস্বস্তিতে ছিলাম। ওয়াকফ, আমি বলেছিলাম এই ফুল স্টপ বা বিরাম চিহ্নের মানে হল কেবল আল্লাহ এর অর্থ জানেন, তার মানে আর কেউ, এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর অর্থ জানেন না। তাই আমার মনে হয়েছিল ফুল স্টপটি ভুল। এখন আমি বুঝতে পারছি। ধন্যবাদ আল্লাহ, তোমাকে লাখো কোটি ধন্যবাদ সেই ফুল স্টপটির জন্য। কারণ যদি সেই ফুল স্টপ সেখানে না থাকত, তবে যে কেউ কুরআনের মনগড়া ব্যাখ্যা করত এবং তাকে আল্লাহু আলাম বলতে হতো না। বুঝলেন তো? তাই আল্লাহু আলাম, আমরা বলি সেই শহরটি জেরুজালেম। কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি ব্যবহার করে সেই ডেটাবেস বা তথ্যের ভাণ্ডার বাড়াতে হবে,
যার ওপর ভিত্তি করে আপনি বুঝ গড়ে তুলবেন এবং আপনাকে সেই বিষয়ের সাথে সম্পর্কিত কোরআনের সব আয়াত একত্র করতে হবে যাতে সেগুলোকে সামগ্রিকভাবে এক সূত্রে গাঁথা যায়। কেন? কারণ কোরআনে কোনো অসামঞ্জস্যতা নেই। লাউকানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো, লাউ ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তবে তারা এতে অনেক অসামঞ্জস্যতা পেত। কিন্তু এই কোরআন অসামঞ্জস্যতা থেকে মুক্ত, সব কিছুই সামঞ্জস্যপূর্ণ। তাই যখন আমরা পুরো কোরআন থেকে সব তথ্য একত্র করি, তখন সেগুলোকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে মিশে যেতে হবে। তাই আমাদের কোরআনের অন্য জায়গায় দেখতে হবে যে তা আমাদের কথাকে সমর্থন করে কিনা, যে সেই করিয়া হল জেরুজালেম। কেন তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হচ্ছে? এর পেছনে মাস্টার প্ল্যান কি? এটাই যে ইয়াজুজ ও মাজুজ তাদের ফিরিয়ে এনেছে। আর ইয়াজুজ ও মাজুজ কি দাজ্জালের সাথে সম্পর্কিত? ও হ্যাঁ, তারা আলামাত আস-সাআয়ের অংশ। আর এখন আমি আপনাদের মোতাশাবিহা আয়াতের তাউইলের দ্বিতীয় একটি উদাহরণ দিচ্ছি। আমি প্রথম ব্যক্তি নই যে বলছি সেই শহরটি জেরুজালেম। না, আমার আগেও অনেকে ছিলেন, কিন্তু আমি জানি না কোনো এক অদ্ভুত কারণে তারা দ্বিধাবোধ করেছেন আমি যা করছি তা করতে, জনসম্মুখে কথা বলতে, প্রকাশ্যে ঘোষণা দিতে যে শহরটি জেরুজালেম। হ্যাঁ, তাই আমার আগেও এমন অনেকে ছিলেন যারা বুঝেছিলেন যে শহরটি জেরুজালেম, কিন্তু তারা সেটা প্রচার করেননি। না, তারা সেটা গোপন রেখেছিলেন, বিশিষ্ট আলেমরা। হ্যাঁ, আমি সূরা সাবার দিকে তাকালাম এবং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে এমন একজনকে পাঠাবো যিনি শাসন করবেন, যিনি তার শাসন প্রতিষ্ঠা করবেন, যিনি পরিচালনা করবেন, যিনি আইন ও সরকার প্রতিষ্ঠা করবেন। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। তারপর তিনি নবী দাউদ আলাইহিসসালামকে সম্বোধন করলেন এবং তিনি তাকে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ আলাইহিসসালাম, আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত ও প্রতিষ্ঠিত করলাম। তাই প্রথমবারের মতো খিলাফাহ রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, খিলাফাহ রাষ্ট্র। ফাহকুম বাইনান নাসি বিল হক। আর খিলাফাহ রাষ্ট্র ইসলামাবাদ, আমি আশা করি আপনারা আমার কথা শুনছেন। খিলাফাহ রাষ্ট্র বিষয়টি খুব সহজ। একটি খিলাফাহ রাষ্ট্র হল এমন রাষ্ট্র যা আল্লাহর পক্ষ থেকে আসা হক বা সত্যের ভিত্তিতে পরিচালিত হয়। ওয়াশিংটন থেকে আসা সত্য নয়, IMF থেকে নয়, বিশ্ব ব্যাংক থেকে নয়, সত্য আসে আল্লাহর কাছ থেকে। ওয়ালা তাত্তাবিইল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। এই পবিত্র রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর এই পবিত্র রাষ্ট্রটি নবী সুলাইমান আলাইহিসসালামের সময়ে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হয়েছিল। এটাই হলো সাবার ঘটনার তাৎপর্য, সাবার রানী। কিন্তু তারপর কিছু একটা ঘটল, অদ্ভুত এবং রহস্যময় কিছু ঘটল, এবং তারা এ সম্পর্কে জানে না, ইহুদিরা এ সম্পর্কে জানে না, আর আমরা এ সম্পর্কে জানি। তাই আমাদের তাদের জানাতে হবে যাতে তারা জানতে পারে। আজকের দিনে তাদের ইহুদি ধর্ম এটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, অথচ তারা জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামকে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেলেন, এবং এটি এমন কিছু ছিল যা তার জন্য গভীরভাবে পীড়াদায়ক ছিল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমরা তাকে এমন অভিজ্ঞতার সম্মুখীন করলাম যা কেবল পরীক্ষা বা ট্রায়াল ছিল না, বরং তা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা, আর আমি তার সিংহাসনের ওপর একটি জাসাদ নিক্ষেপ করলাম, একটি জাসাদ। আর যখন তিনি সেই জাসাদটি দেখলেন, তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়লেন। সুম্মা আনাব, যখন থেকে তিনি তার সিংহাসনে বসা এই জাসাদটিকে দেখলেন, দেখার সাথে সাথেই তিনি তওবা করে আল্লাহর দিকে ফিরলেন। সুম্মা আনাব কালা রব্বে ও ফিরলি, এবং তারপর তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন। তার কিছু চাওয়ার ছিল অবিলম্বে, কিন্তু চাওয়ার আগে আপনি প্রথমে ক্ষমা প্রার্থনা করেন, তারপর চান। এটাই সঠিক পদ্ধতি। ক্বালা রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি, এবং আমাকে দান করুন এমন এক রাজত্ব যা আমার পরে আর কারো জন্য শোভা পাবে না, অর্থাৎ আমার এই রাজত্ব আমার পরে আর কারো হবে না। যা বলা তাই কাজ। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার মৃত্যুর সাথে সাথেই পবিত্র ইসরায়েল ধসে পড়ল, টুকরো টুকরো হয়ে গেল। আর এটা বানু ইসরায়েলের জন্য বিরাট মানসিক আঘাত বা ট্রমা ছিল। তাদের হৃদয় ভেঙে গিয়েছিল। আমাদেরও ঠিক একই অবস্থা হতো যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। তারা ঠিক এভাবেই কষ্ট পেয়েছিল। তাহলে তিনি কি দেখেছিলেন?
সেটা ছিল একটা জাসাদ এবং সেটা তার সিংহাসনে বসেছিল। আল্লাহ তাকে একটি দৃশ্য দেখালেন। এর ইঙ্গিত ছিল যে ওই জাসাদ আমার রাজত্বের উত্তরাধিকারী হতে চায়, কিন্তু সেই জাসাদ এতই নিকৃষ্ট, এতই অশুভ, এতই খারাপ যে আমি বরং চাই আমার রাজত্ব শেষ হয়ে যাক, ফিনিশ। তবুও সে যেন আমার রাজত্বের ওয়ারিশ না হয়। সেই জাসাদ কে? সেই জাসাদ কি? যখন নবী মুসা আলাইহিসসালাম পাহাড়ে উঠলেন তুরে সিনাই পর্বতে, এবং তিনি সিনাইতে বানি ইসরায়েলের কাছে নবী হারুন আলাইহিসসালামকে রেখে গেলেন, তখন সামিরি, যার কিনা ঘটনাক্রমে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ছিল, সে বলল, তোমাদের স্বর্ণ আমাকে দাও, তোমাদের স্বর্ণ দাও, এবং সে স্বর্ণ গলিয়ে ফেলল। তার নিশ্চয়ই দারুণ দক্ষতা ছিল, তাই না? এবং তারপর সে একটি স্বর্ণের বাছুর তৈরি করল। কিন্তু সে কেবল স্বর্ণের বাছুরই বানায়নি, বরং সে এত দক্ষতার সাথে এটি তৈরি করেছিল যে বাতাস যখন এর ভেতর দিয়ে প্রবাহিত হতো তখন বাছুরটি হাম্বা হাম্বা শব্দ করত। হুয়ার। হ্যাঁ, সে কোনো সাধারণ ইঞ্জিনিয়ার ছিল না। আর আল্লাহ সেই স্বর্ণের বাছুরটিকে জাসাদ হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ এমন একটি দেহ যার কোনো প্রাণ নেই, কোনো রূহ নেই। কিন্তু সিংহাসনে বসে থাকা সেই জাসাদ কোনো স্বর্ণের বাছুর হতে পারে না, কারণ সে তো রাজত্বের উত্তরাধিকারী হতে চায়। তাই এটা অবশ্যই কোনো মানুষ হতে হবে, অথবা এমন কিছু যা শাসন করার জন্য মানুষের রূপ ধরে আসবে। তাহলে এই মানুষটি কে, অথবা কে সেই ব্যক্তি যে মানুষের রূপে আবির্ভূত হবে এবং পবিত্র ইসরায়েলের উত্তরাধিকারী হতে চাইবে, কিন্তু যে তার পাপাচারের দিক দিয়ে বর্ণনাতীত? সে কে হতে পারে? যখন আমরা এসক্যাটোলজি বা ইলমুল আখিরুজ্জামান নামক জ্ঞানের শাখায় এই টুকরোগুলোকে একত্র করি, তখন উত্তরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এটা দাজ্জাল। সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়। সে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসতে চায়। সে চায় ইহুদিরা বিশ্বাস করুক যে পবিত্র ইসরায়েল পুনরুদ্ধার হয়েছে, এবং সেই সুবাদে আমিই হলাম মসিহ। এই মসিহ কোত্থেকে এলো? আরবিতে বলা হয় মসিহ, আল মসিহ। সব ঘটনা মিলে যাচ্ছে। এর কারণ হল নবী সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরপরই পবিত্র ইসরায়েল ভেঙে পড়েছিল, আর বনি ইসরায়েল তখন চরম দুর্দশা ও আঘাতের মধ্যে ছিল, পুরোপুরি বিপর্যস্ত। সেই অবস্থায় এবং সেই প্রেক্ষাপটেই আল্লাহ তাদের কাছে একটি ওয়াদা করেছিলেন। আমরা এটা বুঝতে পারি। ওয়াদাটি হল, আমি তোমাদের কাছে একজন নবী পাঠাবো যিনি হবেন তোমাদের নবী, এবং যিনি আল মাসিহ নামে পরিচিত হবেন। তিনি পবিত্র রাষ্ট্রটি ফিরিয়ে আনবেন, এবং নবী সুলাইমান আলাইহিস সালামের মতো তিনিও জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। এতে তাদের অন্তর শান্ত হল। এই ঐশ্বরিক প্রতিশ্রুতিতে তারা স্বস্তি পেল। তারা জানে যে আল্লাহ ওয়াশিংটনের মতো নন। আল্লাহ যখন কথা দেন তিনি কথা রাখেন। একটু পানি পান করে নি। কিন্তু আল্লাহ যখন মসিহকে পাঠালেন, তারা তাকে প্রত্যাখ্যান করল, তারা তাকে অস্বীকার করল। তাই আল্লাহ তখন দাজ্জালকে পাঠাবেন মসিহের ভান করার জন্য। সে এক চরম অশুভ সত্তা। আর যখন সে সফলভাবে মসিহের ভান করবে এবং জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, তখন সে ঘোষণা করবে, আনা আল মাসিহ, আনা আল মাসিহ। সে ইংরেজিতে কথা বলবে না, সে বলবে আনা আল মাসিহ। কারণ তমিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে সে এটাই বলেছিল, আনা আল মাসিহ। ঠিক আছে, হতে পারে সে আরামাইক ভাষায় কথা বলবে। যাই হোক, আমি জানি না সে কোন ভাষায় কথা বলবে। কিন্তু এখানে কোরআনের একটি তাউইল বা ব্যাখ্যা রয়েছে। এটি দ্বিতীয় ব্যাখ্যা, কারণ আমাদের লেকচারটি কোরআনের অধ্যয়নের পদ্ধতি নিয়ে। আমরা বলেছি সেই জনপদটি হল জেরুজালেম, এবং আমরা বলেছি সেই জাসাদ হল দাজ্জাল। তাই এখন বিশ্বে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলোর একটি ব্যাখ্যা আমাদের কাছে আছে। আর এই ব্যাখ্যা আমাদের কাছে আছে কারণ আল্লাহ আমাদের চিন্তা করতে বলেছেন। তিনি কোরআন পাঠিয়েছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। আপনারা চিন্তা না করাটাই বেছে নিয়েছেন। আপনারা বলেন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সব কিছু আগেই ব্যাখ্যা করা হয়ে গেছে। এটা আপনাদের পদ্ধতি। আমরা বলি না, আল্লাহ আমাদের চিন্তা করতে বলেছেন, কারণ চিন্তা করার প্রয়োজন আছে। সেজন্যই তিনি আমাদের ভাবতে বলেছেন। এখন পর্যন্ত যতটুকু ব্যাখ্যা করা হয়েছে, কোরআনে তার চেয়েও অনেক বেশি কিছু রয়েছে। তাই আমাদের চিন্তা করতেই হবে। আপনাদের পদ্ধতি আর আমাদের পদ্ধতি কোনটি সুফল বয়ে আনছে? আমি আমার সালাফি ভাইদের সাথে বক্সিং গ্লাভস পরে মারামারি করতে নামছি না। আমি শুধু চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আপনাদের পদ্ধতিটি ভুল, আর এই পদ্ধতিটি ফলাফল দিচ্ছে, এই গাছে ফল ধরছে। আর ইন্টারনেটের কল্যাণে আমরা তাদের টপকে যেতে পারছি যারা রাস্তায় বাধা সৃষ্টি করে। অনেক মসজিদ বলে, না না না, ইমরান হোসেন, আমরা আপনাকে চাই না। তারা বাধা দেয়,
আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয় আর এর ফলাফল হল সারা বিশ্ব জুড়ে বিপুল সংখ্যক মানুষ আমাদের দেওয়া এই ব্যাখ্যাটি গ্রহণ করছে। তবে আবারও আমাদের মনে রাখতে হবে, যখন আপনি বলছেন যে ওই জাসাদ হল দাজ্জাল, তখন অবশ্যই বলতে হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। অন্যথায় আপনি নিজেকে আল্লাহর নবী দাবি করছেন। আজ রাতে আমি যা করেছি, আমার মনে হয় আমি আপনাদের কুরআনের সাথে সম্পর্ক গড়ার একটি চমৎকার পথের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট করেছি। এখন আমার শুধু একটি কাজই বাকি, আর তা হল একটি নেকলেস বা গলার হারের উপমা ব্যবহার করা। নারীরা মুক্তার তৈরি নেকলেস পরতে পছন্দ করে। তো আপনি যদি একটি নেকলেস তৈরি করতে চান, তবে প্রথমে আপনাকে মুক্তাগুলো সংগ্রহ করতে হবে। কিন্তু মুক্তা সংগ্রহ করার পর আপনার যদি সুতো না থাকে, তবে আপনি কিভাবে নেকলেস তৈরি করবেন? আপনাকে মুক্তাগুলো একটি সুতোয় গাঁথতে হবে, তারপর সুতোটি বাঁধতে হবে, তবেই আপনি একটি নেকলেস পাবেন। ঠিক তেমনি আপনাকে কুরআনের সেই আয়াতগুলোকে নিতে হবে যা কুরআনের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আয়াতটা এখানে, ওটা ওখানে, অন্যটা আরেক জায়গায়, এবং আপনাকে এমন একটি সুতো খুঁজে বের করতে হবে যাতে আপনি সেগুলোকে একত্র করে একটি নেকলেস তৈরি করতে পারেন, যাতে করে সেগুলো সামগ্রিকভাবে এক সূত্রে গেঁথে একটি পূর্ণাঙ্গ রূপ পায়। আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা ডক্টর মোহাম্মদ ফাজলুর রহমান আনসারি রাহিমাহুল্লাহ তার সেই অসাধারণ কিতাবে, আর হ্যাঁ, আমরা পাকিস্তানের তথাকথিত ধর্মনিরপেক্ষ বা সেকুলার স্কলারদের আমন্ত্রণ জানাচ্ছি, যারা মোল্লাদের বিরুদ্ধে অন্তহীন জিহাদে লিপ্ত, তারা এসে ইসলামের একজন প্রকৃত স্কলারকে দেখে যাক। আসুন আমি সেকুলার পাকিস্তানকে ইসলামের একজন সত্যিকার স্কলারের সাথে পরিচয় করিয়ে দেই। যান, তার 2 খণ্ডের সেই বইটি দেখে আসুন। তিনি বইটি উর্দুতে না লিখে ইংরেজিতে লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি নিজেকে প্রশ্ন করতাম, কেন? এটা পাকিস্তান, এখানের ভাষা তো উর্দু। আমি ভাবতাম আমি ইংরেজি ভাষাটা জানি, কলেজে ইংরেজিতে আমার ডিস্টিংশন ছিল। কিন্তু হায়, তার সাথে সাক্ষাতের পর বুঝলাম আমি আসলে ইংরেজি জানতামই না। তিনি আমার চেয়ে অনেক ভালো ইংরেজি জানতেন, মাওলানা ডক্টর মোহাম্মদ ফাজলুর রহমান আনসারি রাহিমাহুল্লাহ। এবং তিনি 2 খণ্ডের এই বইটি লিখেছিলেন, যার নাম দ্য কোরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি। সম্ভবত বাইরে আমাদের স্টলে এই বইটি আছে, ইংরেজিতে লেখা। আমার শিক্ষকের ব্যাপারে আমার একটাই সমস্যা বা আক্ষেপ, আমি যদি এখন তার সাথে দেখা করতে পারতাম। তিনি প্রায় 40 বছর আগে ইন্তেকাল করেছেন। তা হল তার লেখার ধরন খুব জটিল। তিনি সবকিছু খুব সংকুচিত বা কম্প্রেস করে লিখতেন। তিনি কঠিন সব শব্দ ব্যবহার করতেন। আমি আমার বইগুলো ভিন্নভাবে লিখেছি। আমি সহজ সাবলীল ভঙ্গি ব্যবহার করি। তিনি যা 1 প্যারাগ্রাফে বলেন, আমি তা 2 পৃষ্ঠায় ব্যাখ্যা করি। কিন্তু তার এই বইটি একটি অসাধারণ গ্রন্থ। আর এই বইটিতে তিনি ব্যাখ্যা করেছেন যে সেই নেকলেস বা হাড়ের মতো, তিনি এটাকে বলেন সিস্টেম অফ মিনিং বা অর্থের সামগ্রিক বিন্যাস। আর যতক্ষণ না আপনি সেই অর্থের বিন্যাসটি খুঁজে পাচ্ছেন, ততক্ষণ নির্দিষ্ট কিছু বিষয়ে কোরআন কি বলছে তা আপনি ধরতে পারবেন না, বিশেষ করে মুতাশাবিহাত আয়াতগুলোর ক্ষেত্রে। তবে শুধু এটুকুই নয়, যখন আপনি অর্থের এই বিন্যাসটি খুঁজে পাবেন এবং নিশ্চিত হবেন যে এই বিষয়ে কোরআন এটাই বলেছে, তখন আপনি হাদিসের দিকে যাবেন। যদি কোনো হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে আপনি তা গ্রহণ করবেন। এতে আপনার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে। কিন্তু যদি কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তখন কি করবেন? আর এই ভুল করবেন না যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস নেই। না, এই ভুল করবেন না। যখন কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তখন আপনাকে কোরআনের সাথেই থাকতে হবে। এটাই উত্তর, সঠিক উত্তর। তো এখন প্রশ্ন হল, আমরা সেই নেকলেস বা সূত্রটি কিভাবে পাব? কিভাবে আমরা অর্থের সেই বিন্যাসটি খুঁজে বের করব, যার মাধ্যমে কোরআনের আয়াতগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গেঁথে থাকে? উত্তর হল, আপনি কেবল যুক্তিবুদ্ধি দিয়ে এটা করতে পারবেন না। মস্তিষ্ক একা অসম্পূর্ণ। কোরআনের দৃষ্টিতে হৃদয় বা কাল্ব হল জ্ঞান অর্জনের একটি পথ। এই হৃদয়ে আধুনিক পশ্চিমা সভ্যতার কোনো ধারণাই নেই যে হৃদয় জ্ঞান অর্জনের একটি মাধ্যম হতে পারে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি দেশ ভ্রমণ করেনি? ফাতাকুন আলাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা, কুলুবু ইয়াকিলুনা বিহা, কুলুবু ইয়াকিলুনা বিহা। পার্থক্যটা দেখছেন? কোরআন বলছে হৃদয় হল অনুধাবনের যন্ত্র, জ্ঞান অন্বেষণ ও জ্ঞান অর্জনের মাধ্যম। আফালাম ইয়াসিরু ফিল আরব ফাতাকুন আলাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা। আর হৃদয়ে কেবল তখনই এই সক্ষমতায় কাজ করবে যখন হৃদয়ে ঈমান থাকবে। আপনি যদি আল্লাহর সাথে ছলচাতুরি করেন, আপনি কি মনে করেন আল্লাহ আপনার হৃদয়ে ঈমান দেবেন? যদি আপনি বলেন, না, আমি সত্যের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পারবো না, কারণ তাহলে আমার ব্যবসা ধসে যাবে, তারা আমার নাম নোফ্লাই লিস্টে দিয়ে দেবে, এসব চিন্তা নিয়ে আপনি কি হৃদয়ে ঈমান পাবেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ঘোষণা করে দিন,
নিজের কাছে নিজে সৎ হন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সবই মহান রব্বুল আলামিন আল্লাহর জন্য। তাই আল্লাহ সবার আগে, আপনার ব্যবসা নয়। আল্লাহ সবার আগে, আপনার চাকরি, প্রমোশন কিংবা নোফ্লাই লিস্ট নয়। যখন আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে মুখলেস বা একনিষ্ঠ হবেন, সাদেক হবেন, তখনই হৃদয়ে ঈমান প্রবেশ করতে পারে। আর কেবল যখন হৃদয়ে ঈমান প্রবেশ করবে তখনই আপনি মিশকাত পাবেন, আর যখন মিশকাত পাবেন তখন আপনি মিসবাহ লাভ করবেন। এটি সূরা আন-নূরের একটি চমৎকার আয়াত। পুরো সূরাটি নিয়ে আলোচনা করার সময় এখন আমাদের নেই, তবে এটি নূরের উৎস, আলোর উৎস। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের দিকে পথ দেখান। এই আলো আল্লাহর পক্ষ থেকে আসে, এটা সুপারমার্কেটে বিক্রি হয় না। আল্লাহ যদি আপনার হৃদয়ে নূর দেন তবেই আপনি কোরআনের গভীরে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার হৃদয়ে নূর না থাকে তবে তা অনুসন্ধান করুন, আল্লাহর কাছে ভিক্ষা চান, খুঁজুন, আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সৎ হন। তাই কোরআন অধ্যয়নের পদ্ধতি বা মেথোডোলজি দাবি করে যে আপনি যেন যুক্তিবুদ্ধির সীমানা ছাড়িয়ে আধ্যাত্মিক মাত্রায় প্রবেশ করতে পারেন, যাকে বলা হয় ইসলামিক আধ্যাত্মিকতা, এমন কিছুর সন্ধানে যাকে বলা হয় বাশার বা বাসিরা, অর্থাৎ অভ্যন্তরীণ সজাত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুন, কোরআনের প্রতি বিশ্বস্ত হওয়ার, কোরআনের প্রেমে পড়ার এবং কোরআন অধ্যয়ন করার জন্য আপনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন তা সফল হোক। শায়েখের দেখানো পদ্ধতি অনুযায়ী কোরআন তেলাওয়াতের জন্য আমরা নিয়ে এসেছি WeRecite.com, যা প্রত্যেক তেলাওয়াতকারীর জন্য সম্পূর্ণ ফ্রি। এখানে আপনারা চন্দ্রমাসের প্রতিদিনের তেলাওয়াতের লিস্ট দেখতে পারবেন এবং তেলাওয়াত করতে পারবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين